আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ইটিবাংলা 24 ইউটিউব চ্যানেলে। আপনারা ব্যাংকের অনেক কাজই আপনারা ডিজিটালি করার চেষ্টা করেন সোনালী ওয়ালেটের মাধ্যমে। সেটা আমি পরামর্শ সাধারণত দিয়ে থাকি। আজকে আমরা চেষ্টা করব আরও কিছু বিষয় আপনাদের পার্সোনাল অনেকগুলো বিষয় থাকে যেগুলো আপনারা ম্যানুয়ালি করে থাকেন। যেটার জন্য আপনার খরচ হয়, ওটা পরিশ্রম হয় এবং আলাদাভাবে প্ল্যানিং করতে হয় সেই কাজটা সম্পন্ন করার জন্য এবং সময় লাগে অনেক। অথচ সেই কাজটা আপনি ঘরে বসে করতে পারবেন। জাস্ট আপনার বিকাশ বা রকেট বা আপনার নগদের মাধ্যমে। আমরা উদাহরণস্বরূপ বিকাশের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনার বিভিন্ন পার্সোনাল বা আপনার নিত্যনৈমিত্তিক কাজগুলো আপনার ঘরে বসে করতে পারবেন, যে কারণে আপনার বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আজকে আমরা দেখব কীভাবে আপনারা বিকাশের মাধ্যমে ইলেকট্রিসিটি বিল দেবেন খুবই সহজে। আসুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। আপনার এই জন্য প্রথমে বিকাশ অ্যাপসে ঢুকবেন, লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার জাস্ট এখানে দেখবেন একটা পে বিল অপশন আছে। সেই পে বিল অপশন সেখানে ক্লিক করবেন। তার পাশে দেখবেন ইলেকট্রিসিটি অপশন আছে, সেখানে আপনার ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে কোন কোন প্রতিষ্ঠানের বিল আপনারা সহজে ঘরে বসে দিতে পারবেন। আমি একটু লাইনগুলো দেখার চেষ্টা করছি বা কোন কোন অপশনগুলো আছে। পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড দিতে পারবেন। নেস্কো আছে, পোস্টপেড প্রিপেড দুটো দিতে পারবেন। নেস্কো আছে, আপনার ডিপিটিসি আছে, ডিপিটিসি প্রতিটাই প্রায় আপনার প্রিপেড এবং পোস্টপেড দুটোই দিতে পারবেন। পরে ডিপিটিসি মিসসেলেনিয়াস অপশনও আছে এবং বিপিডিবি প্রিপেড অপশন সিলেক্টরও আছে। বিপিডিবি পোস্টপেড, ওয়েস্ট জোন প্রিপেড, ওয়েস্ট জোন পোস্টপেড সবগুলো অপশন আর রয়েছে এখানে। অর্থাৎ এখানে দেওয়া আছে কোন কোন অপশনগুলি আপনারা দিতে পারবেন। আমি এক্সাম্পল হিসেবে যদি যাই, জাস্ট আপনাকে একটা স্টেপ দেখিয়ে দিই। আপনারা যদি জাস্ট হচ্ছে আপনার পিডিবির আন্ডারে যান, বিপিডি সে আপনার ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি দেখবেন এখানে মিটার নাম্বার থাকবে, আপনার মিটার নাম্বার দিয়ে দিবেন। সঙ্গে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। খুব সিম্পল অপশন, জাস্ট মিটার নাম্বার আর হচ্ছে আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে আপনার এখানে আপনার সেই নামটা চলে আসবে। যেই নামটা দিয়ে আপনি দেখতে পাবেন অ্যাকচুয়ালি আপনার সেই আপনার নিজের কার্ড কিনা বা যে কার্ডের নাম্বারটা আপনি দিয়েছেন সেই কার্ডের নাম এবং নাম্বার সাথে মিল আছে কিনা। মিল থাকলে আপনি সহজেই বাকি স্টেপগুলি ফলো করে আপনি কিন্তু ইলেকট্রিসিটি বিলগুলো দিতে পারবেন। আর যদি এটা আপনার করতে গিয়ে প্রথম সমস্যা হয়, আপনি ইচ্ছে করলে এখানে স্যাম্পলে ক্লিক করলে দেখতে পাবেন কীভাবে কাজ হয়। এখানে নাম্বার দেওয়া আছে, মিটার নাম্বার। আর যদি মনে করেন না এটার ফুল ভিডিওটা দেখবেন কীভাবে বিলটা দিতে হয়, তাহলে আপনারা এখানে যে অপশন আছে ট্যাপ টু ভিডিওতে আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনার সম্পূর্ণ ভিডিওটা শো করবে। ইটিভি প্রিপেইড মিটার রিচার্জ করুন বিকাশ অ্যাপ এখানে শো থেকে করছে, সহজেই। আপনারা দেখতে পারেন। অ্যাপে লগ ইন করে পে বিল সিলেক্ট করুন, বিদ্যুৎ সিলেক্ট করুন। প্রতিষ্ঠানের তালিকা থেকে বিপিডিবি প্রিপেইডে ট্যাপ করুন। প্রিপেইড কার্ড থেকে মিটার নাম্বার ও কন্ট্যাক্ট নাম্বার দিন। রিচার্জ অ্যামাউন্ট টাইপ করুন। সব তথ্য দেখুন। আপনার বিকাশ পিন দিয়ে এগিয়ে যান। পে বিল নিশ্চিত করতে নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। ব্যাস, বিপিডিবি প্রিপেইড মিটার রিচার্জ করা হয়ে গেল। সাথে সাথে কনফার্মেশন এসএমএস এবং মিটার টোকেন পেয়ে যাবেন। রিচার্জ করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে বিপিডিবি প্রিপেইডের মিটারে টোকেন নাম্বারটি দিতে হবে। এই টোকেন আপনি বিকাশ অ্যাপেও পাবেন, রিসিট ও টোকেনের প্রিপেইড টোকেন অপশনে। এক্ষেত্রে আপনাকে আপনার প্রিপেইড মিটার নাম্বার দিতে হবে। বিলের ডিজিটাল রিসিট ডাউনলোড করতে পরের ধাপে যান। দেখে নিন বিলের ডিজিটাল রিসিট। এছাড়াও পে বিলে এলেই দেখতে পারবেন অটোমেটিক সেভ করা অ্যাকাউন্টটি। পরবর্তী পেমেন্টে বারবার তথ্য দিতে হবে না। কি একদম সহজ না? বিপিডিবি প্রিপেইড মিটার রিচার্জ বিকাশ করুন আজই। তো আপনারা দেখলেন কীভাবে বিকাশের মাধ্যমে সহজেই ইলেকট্রিসিটি বিল আপনি দিতে পারবেন। আমি জাস্ট আপনাকে এই বিষয়টা এই সার্ভিসটা যাতে আপনি নিতে পারেন বা এই সময় আপনার একটু ধারণা তৈরি হয় সেজন্য ভিডিওটা পাবলিশ করলাম। আপনি কিন্তু বিকাশে যে অ্যাপস রয়েছে সেখানে কিন্তু প্রতিটা স্টেপ কীভাবে করতে হবে সম্পূর্ণ দেওয়া আছে। বা জাস্ট একবার দেখুন, একবার নিজে নিজে ট্রাই করুন, এরপর আপনার নিজের বিল নিজেই দিবেন। জাস্ট হচ্ছে টোকেন নাম্বারটা বের হবে, সেই টোকেন নাম্বারটা আপনি এখন মিটার কার্ড দিয়ে দিবেন, আপনার অটোমেটিক রিচার্জ হয়ে যাবে। ধন্যবাদ। আমি এরকম আরো কিছু ভিডিও তৈরি করব। আশা করি এই ভিডিওগুলি আপনার বেশ কাজে লাগবে। আসসালামু আলাইকুম।